গুড মর্নিং বন্ধুরা, আজকে সকাল 7টা থেকে ব্লগটা শুরু করছি। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, আর আজকে কিচেনে আমার মা এই সকালবেলা মুগ ডাল ভেজেছে, আর দেখো দুধ জাল দিয়ে ফেলেছে। এই যে ডালে এখন ডাল ধুচ্ছে মা, প্রিয়াঙ্কা ঢুকছে, ডাল ধুচ্ছে। আর এইখানে দেখো আর মাছ বরফ গলিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছে, মাছ বানাবে। মাছটা তাহলে তুমি বানাবে? আচ্ছা। আর এখানে কি চাল? হ্যাঁ, চাল ধোয়া না ধুয়ে জল দিয়ে রেখেছে। আমার প্রিয়াঙ্কা মাসি এসে গেছে, কিন্তু আজকে মাছটা মাই বানাবে। অ্যাকচুয়ালি মায়ের হাতে আর মাছ আমরা সবাই ভালোবাসি। এই দেখো সুন্দরী আইছে। ঠান্ডা কেমন? মোটামুটি, হ্যাঁ, খুব বেশি নেই। তুই বাকি কাজ কর, মা মাছ বানাবে। দেখ চাল ধুয়ে রেখেছে, ডালটা ধুচ্ছে, বাকি ডালটা ভেজে রেখেছে, ওটাকে এইখানে রেখেছে। 9:30 বেরাবো না আমরা, দাদা আজকে হসপিটালে। কোথায় আছো? মাসিমা তো তাড়াতাড়ি উঠেছে। মাসিমা জানে আর মাছ আমার দ্বারা হবে না, ভালো টেস্ট হবে না। কিছু কিছু রান্না হয় না কারোর হাতে খোলে না, যেমন সর্ষে বাটার আমি অর্ধেক দিন করি না। বিয়ের পর আমার মানে যখন আমি আর অরবিন্দ শুধু থাকতাম, তো সেই আমাদের সংসারে বানাতাম। আমারটা অতটা ভালো হতো না, তারপরে অরবিন্দ বানাতো, মানে অরবিন্দরটাও আমার থেকে বেটার হতো। আর আমার মা তো অসম্ভব ভালো বানায়, মানে সর্ষে ঝাল তেল সব কিছুর একটা পারফেক্ট ব্যালেন্স আমার দ্বারা আসে না। দিদিদের গাড়ি আবার গ্যারেজে, গাড়ির শেলফ গেছে খারাপ হয়ে, বলিস না। আর পরশুদিন রাত্রেবেলা 8:30টার সময় গ্যারেজ বন্ধ হয়ে গেছে, তখন সেই ফোন করে করে তারপরে গিয়ে আবার গাড়ি ঢুকিয়ে এসছে। এখন কবে দেবে কে জানে, আর ভাল লাগে না, লাইফটাই মানে হেল হয়ে যাচ্ছে। আমাদের গ্যারেজ থেকে চুরি হবে না আশা করছি, কিন্তু তোর বাড়ির সামনে আচ্ছা, আমাদের বাড়ির সামনেও চুরি হয় না, সারাদিন রাত পড়ে থাকে। আমি তো বাইরেই রাখি সাইকেল, লক করে রাখিস বলে চুরি হয় না। লকও করি না, আমার 3খানা সাইকেল থাকে। তাহলে ঠিক আছে। এখানে কি বলতো, তোর সাইকেল চুরি হবে না, গজার সাইকেলও ঠিক চুরি নয়, কিন্তু গজার সাইকেল মাঝে মধ্যে বেপাত্তা হয়ে যায়। যে বাচ্চা যখন পায় নিয়েছে, দাদা ওই জন্য ওপরে তুলে এনে রেখেছে, কারণ আরে কোথায় কোথায় নিয়ে রেখে দেয় সেইগুলো, মানে যখন মনে হলো নামিয়ে চলে গেল। আজকে তোমাদের আর মাঠ দেখায়নি, মাঠে কত শালিক। আপাতত আমি 6টা শালিক দেখতে পাচ্ছি, এবং তারা কিন্তু কেউ ঝগড়া করছে না। হ্যাঁ, মহিলাদের যেরকম বদনাম করা হয়, মহিলারাই মহিলাদের ভালো দেখতে পারে না, আমার মনে হয় শালিকদেরও এরকম বদনাম করা হয়। শালিকরা মোটেই ঝগড়া করছে না, দিব্যি সুন্দর ঘুরছে। একটু আধটু ঝগড়া তো যখন তখন হতেই পারে কারোর না কারোর সাথে। আচ্ছা, আমি এখন আমার কালকের ভিডিওটা এডিট করে পারলে পরে দেখি যদি সম্ভব হয় এখন আপলোড করব, নাহলে সারাদিন থ্রু আউট চেষ্টা চালাতে হবে। আপাতত রাখি, আর দেখবো একটু যদি চা পাওয়া যায়, একটু দাবি রেখে দেখি যদি একটু কফি দেয়। তোমরা বলতেই পারো কফি কি তুমি নিজে বানাতে পারো না, কিন্তু আমার না কেউ কফি বানিয়ে দিলে, এই যে বসে আরাম করে কফি খাওয়া, এই মজাটা খুব আলাদা, সেটা কেউ বানিয়ে দিলে ভালো লাগে। চলো দেখি কফি জোটে কিনা। দেখো আমরা বেরিয়ে পড়েছি, প্রায় 10:15 বাজে। আমাদের 10:30টার মধ্যে ঢোকার ইচ্ছে ছিল, বুঝতে পারছি না, রাস্তা তো বেশ জ্যাম আছে। আর আরও একটা যেটা সমস্যা হয়েছে, কালকে নাকি হসপিটাল থেকে অরবিন্দকে ফোন করেছিল। আমরা তো সবসময় সিঙ্গেল বা ডিলাক্স রুম নিই, যাতে আর কি আমি সাথে থাকতে পারি। এবার আমরা এবারেও সেটাই প্রেফারেন্স দিয়ে এসেছিলাম, বাট ওরা বলেছে যে না, নেই অ্যাভেলেবেল।
টুইন শেয়ারিং রুম নিতে হবে। এবার টুইন শেয়ারিং রুম নিলে পরে আমাকে পুরোটাই নিচে থাকতে হবে। টুইন শেয়ারিং রুমে তো আর অন্য কেউ মানে জাস্ট পেশেন্টরাই থাকবে, বাইরের কেউ পেশেন্ট পার্টি কেউ থাকতে পারবে না। তো এবার 11টায়ও যদি রুম দেয়, ওকে রুমে দিয়ে আমাকে চলে আসতে হবে। 4টের সময় উঠি, তারপর ছাড়তে 7টা। এবার 7টায় বললেই 7টায় হয় না, কেননা ইন্স্যুরেন্সের জিনিসপত্র আসতে অনেক সময় লাগে। ফলে অনেকটাই আর কি টাইম নিচে বসে থাকতে হবে আমাকে। তো দেখা যাক কি হয়, পাই কি না রুম। তো গিয়ে ঝামেলা করবো বলেছি। অরবিন্দ বলছে এটা কি হোটেল নাকি যে তুমি ঝামেলা করবে? ঝামেলা নয়, বাট বলে দেখবো। দেখছি অরবিন্দ খালি টিভি না সরি মোবাইলই দেখে যাচ্ছে, ইন্ডিয়ান আইডল দেখে যাচ্ছে, একবার মুখ তুলে তাকাচ্ছেও না। ও এমনিতে খুব খুশি আছে, কারণ আজকের পর থেকে ও সব কিছু করতে পারবে, দৌড় ঝাঁপ লাফালাফি সব পারবে। সো এইটা স্টেনটা বেরিয়ে গেলেই শান্তি। চলো আমরা এখন আছি টালা ব্রিজে, লেটস গো। এখন বাজে 3:15। আমরা হসপিটালে এসে ঢুকেছি 11:45। 11:45 থেকে নিচে বসে আছি। আমাদের ডিলাক্স রুম প্রেফারেন্স দেওয়া ছিল, তো এরা কালকে রাতে ফোন করে তো বলেছিল যে কোনো রুম নেই। এবার আমি বলছি যে তোমাদের যারা ডিসচার্জ হবে সেখান থেকে আমাদের রুম দাও। প্রথমে অরবিন্দকে পাঠালো 507B মানে টুইন শেয়ারিং রুম। তারপরে সেখান থেকে আমি সমানে বলছি যে না আমার ডিলাক্স রুম চাই, আমার ডিলাক্স রুম চাই করে এই মানে অনেকক্ষণ ধরে লড়াই করার পরে ওয়াশরুমে গেছে। আমি ডাকছি, ও তুমি এসে গেছো? উনি এসছিলেন একবার, জাস্ট মুখটা দেখিলেন, নার্স এসছিলেন তোমাকে কিছু করবে বলে। তারপরে এই এতক্ষণে একটা রুম পেয়েছি, যে রুমটাও ছিল তার পাশের রুম। 801 ছিল, 802 ছিল, আজকে 801। এই দেখো শুয়ে আছে, হাতে আবার চ্যানেল। আর প্রথম যখন এসছে ওকে টুইন রুমে দিয়েছে, ওই রুমে একটি বাচ্চা ছেলে কলেজের ফার্স্ট ইয়ার। তার বাবা বলছে আপ তো পুরা ঠিকঠাক हो, बिल्कुल स्वस्थ हो, तो क्या हुआ, आप क्यों हॉस्पिटल में हो? আরে এই কালকেও ওকে মশা কামড়েছে। আরে টেনশন করছিল, ওই ছেলেটার মাথা উপোস করে রয়েছে সারাদিন। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এখন বাজে সকাল 6:30, মঙ্গলবার। কালকে সোমবার ছিল, তো কালকে আমি আর ভিডিওটা শেষ করতে পারিনি। আমাদের বাড়ি ফিরতে ফিরতে 10:35 10:40 মতো হয়েছিল।
তারপরে চেঞ্জ করে ফ্রেশ হয়ে দেন খেয়ে দিয়ে উঠতে উঠতে 11:30টার বেশি হয়ে গেছে। আর তারপরে ভাল লাগছিল না, আর মানে মনেও ছিল না যে ব্লগটা শেষ করতে হবে। তো আর আজকে আমাকে অফিস যেতে হবে, কারণ অরবিন্দ আজকে ক্যাফে যাবে না, কালকে ক্যাফে যাবে। আর এদিকে গাড়ি একটা ভাড়া বলতে হবে, যেহেতু আমাদের গাড়ি গ্যারেজে। তো যার জন্য আর কি বিভিন্ন কারণবশত বৃহস্পতি শুক্র অরবিন্দ হয়তো কুজুকে স্কুলে নিয়ে আসতে পারবে। তো সেই সব ভেবে আজ আর কাল গাড়ি ভাড়া করা হবে। তো সেই হিসাবে আমি আজকে অফিস চলে যাচ্ছি, যদিও আমার একদম যেতে ইচ্ছা করছে না, আমার শরীর দিচ্ছেই না, খুব কষ্ট হচ্ছে ইন দ্য সেন্স ঘুমটা ভাঙছেই না, মনে হচ্ছে আরো শুয়ে থাকি। কিন্তু অফিস যাই না যাই শুয়ে তো থাকা এমনিতেও যাবে না, গুজুর স্কুল আছে। আর গুজুকে আজকে দেবো স্যান্ডউইচ, ওই একদম আগের দিনের মতোই আলু আর পনির দিয়ে স্যান্ডউইচ। তো এই যে পনির, বাবা পনিরটা একদম শক্ত হয়ে আছে, ফ্রিজে রাখা। আর এই হচ্ছে আমুদি মাছ, কালকে রাত্রেবেলা মা ফ্রিজ থেকে বার করে নর্মাল ফ্রিজে দিয়ে রেখেছে, তাও দেখো গায়ে বরফ লেগে আছে। জলের তলায় বসিয়ে রাখি আপাতত। দুধুর জন্য হবে চিংড়ি মাছ মা ভেজে তুলে রেখেছিল আগের দিন দুধুর জন্য, সেটাও বার করি কোথায় সেটা। জলটাও তো ঠান্ডা। যাই হোক, আজকে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, কেননা অনেকটা বেলা হয়ে গেছে, 6:40 প্রায় বাজে। আর আমাকে সব কিছু রেডি করে নিজেকেও টেনে হিঁচড়ে রেডি করতে হবে। তো সেই জন্যই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক অ্যান্ড শেয়ার করো, কমেন্ট করো। বাট মোস্ট ইম্পর্টেন্টলি সবাই খুব ভালো থেকো, টেক কেয়ার, উই লাভ ইউ অল, বাই।